কক্সবাজারের নুনিয়াছড়া এলাকায় বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাকখালী নদীতে সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 6:30টার দিকে জাহাজের ভেতর থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায় বলে স্থানীয়রা জানান। সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে জাহাজে থাকা কর্মীরা প্রাথমিকভাবে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্থিতিশীল করে। আগুনে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, উদ্ধার করা হয়েছে 15 জনকে। জাহাজের ইঞ্জিন কক্ষ অথবা বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র ধারণা করছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, নির্বাচনকে ঘিরে জুলাই যোদ্ধা সহ দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। ফ্যাসিবাদী শক্তি নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালাবে, জনগণ ও সরকার পাশে থাকবে। শনিবার মাদারীপুর সদর উপজেলা মঠের বাজার এলাকায় জুলাই আন্দোলনের শহীদ নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি, মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এলজিইডি নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনিয়া সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকার চেষ্টা করছে প্রত্যেকটা মানুষকে বাংলাদেশের নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু আপনারা জানেন যে ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালাবে। জনগণ, সরকার পাশে থাকবে। এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে এবং যারা এই নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা দেশব্যাপী প্রচারণা শুরু হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আজ ভোলা সরকারি স্কুল মাঠে ভোটের গাড়ি ক্যারাভানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি এ সময় বলেন, গণভোট সহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জনগণকে সচেতন করতেই এই ক্যারাভান কর্মসূচি নেওয়া হয়েছে। সচেতন নাগরিক অংশগ্রহণই শক্তিশালী গণতন্ত্রের মূল ভিত্তি। অনুষ্ঠানে সভাপতিত্ব করে ভোলা জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান, বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার। উদ্বোধনের পর ভোটের গাড়ি ক্যারাভান ভোলা জেলার বিভিন্ন এলাকায় প্রচারণা চালাবে। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে প্রত্যেকটি মানুষ যেন, আমরা জানি যে 100% ভোট কোনোদিনই কাস্ট হয় না, এটা আপনারাও জানেন, আমরাও জানি, কিন্তু ভোট দিতে চাইবে অথচ দিতে পারবে না, প্রতিনিধি নির্বাচন করতে চাইবে অথচ সেই প্রতিনিধির দেখা পাবে না, এরকম পরিবেশ যেন সৃষ্টি হয়, এটাই ছিল লক্ষ্য। আমরা আশা করি এবং আপনাদের সহযোগিতা এখানে খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের অংশগ্রহণটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হলে আমরা চাই একটি নির্বাচন হোক যেটাতে মানুষ তার ইচ্ছা মতো ভোট দিতে পারবে। শরীফ ওসমান হাদির সংগ্রামকে দেশব্যাপী ছড়িয়ে দেয়া এবং তার হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সেখানে ফুটিয়ে তোলা হয়েছে হাদির বিভিন্ন বক্তব্যের অংশ। সকালে নগরীর সিআরবি, শিরিষতলা, নিউ মার্কেট সহ বিভিন্ন দেয়ালে গ্রাফিতিতে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, শরীফ ওসমান হাদি ভাইয়ের আন্দোলনকে জীবিত রাখে এবং তার হত্যার বিচারের দাবিতে আমরা এই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করছি। গ্রাফিতিতে ওসমান হাদির বিভিন্ন কোটেশন লেখা হচ্ছে। আমাদের হাদি ভাই গণতন্ত্র বলেন, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা বলেন, ভারতীয় যে আগ্রাসন, এটার বিরুদ্ধে যেভাবে লড়াই করেছেন, কণ্ঠস্বর তা বজায় রেখেছেন, সেটা যাতে জনগণ দেখতে পারে। খুব বিস্তরকার যে চাওয়া সেটা ফুটিয়ে তোলে। সেই জায়গা থেকে আমরা তো আর কর্তৃপক্ষ না, আমরা কর্তৃপক্ষের কাছে যেন আমাদের এই ভিতরকার শব্দগুলো তাদের কাছে পৌঁছে, সেটার জন্য এই উদ্যোগ। হাদি হত্যার বিচার চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, তার পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশ হবে সমৃদ্ধ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর 3 আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাক্তার SM রফিকুল ইসলাম বাচ্চু। সকালে গাজীপুরের শ্রীপুরে মাওনা অবদা মোড় এলাকা